কোনো জিনিস কেমন, অর্থাৎ কোনো জিনিসকে আমরা যদি বুঝতে চাই তার প্রকৃত বাস্তব স্বরূপে, তাহলে আমাদেরকে কয়েকটি জিনিস জানতে হবে। যে সেই জিনিসটিকে নেগেটিভ প্রসেসের মধ্যে দিয়ে জানতে হবে, অর্থাৎ নেতিবাচক জিনিসের মাধ্যমে তাকে জানতে হবে। যেমন বলা হয় যে গড কি, অনেকে প্রশ্ন করে ব্রহ্ম কি, অনেকে প্রশ্ন করেন যে চরম সত্তা কি, বা এই মহাবিশ্বের রহস্য কি। তো যখনই প্রশ্ন করা হয় যে ব্রহ্ম কি বা গড কি, তখন একটি বিখ্যাত মেসেজ আছে বা লাইন আছে উপনিষদের, অর্থাৎ বেদান্ত দর্শনে, যে সেখানে ঋষি যজ্ঞ ভল্ক বলছেন, অর্থাৎ উনাকে যখন প্রশ্ন করা হচ্ছে যে ব্রহ্ম কি, তখন উনি বলছেন নেতি 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 নেতি, অর্থাৎ এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়, এটাও নয়। বলতে বোঝানো হচ্ছে যে আপনি যা কিছু ভাবছেন, ব্রহ্ম বা গড বা অসীম সত্তা বা অব্যক্ত প্রকৃতির কোনো যদি শক্তি থাকে, আপনি চিন্তনের মাধ্যমে যা কিছু ভাবছেন তা কিন্তু নয়, অর্থাৎ সেটি বস্তুও নয়, সেটি দ্রব্যও নয়, সেটি কোনো ধারণা বা ছবি বা প্রতিবিম্বও নয়। তাহলে দিস ইজ নট ব্রহ্ম, দিস ইজ নট ব্রহ্ম, দিস ইজ নট ব্রহ্ম, এগুলো ব্রহ্ম নয়। তেমনি যখন আমরা বলি যে ধ্যান শিখবো, ধ্যান কি, কোন কোন জিনিসগুলো ধ্যান নয়, এগুলো সম্পর্কে যদি আমরা ভালোভাবে জানতে চাই, ইন দ্য ট্রু সেন্স অফ দ্য ওয়ার্ড অর টার্ম, তাহলে আমাদের প্রথমেই জানতে হবে যে কোন কোন জিনিসগুলো ধ্যান নয়। প্রথমেই আপনি বসছেন, অর্থাৎ পদ্মাসনে যাকে বলা হয়, পদ্মাসনে বসাটাও এক প্রকার হচ্ছে কিন্তু কঠোর একটি ডিসিপ্লিন, অর্থাৎ খুব স্ট্রিক্ট ডিসিপ্লিন। যে পশ্চারটি, সিটিং পশ্চারটি অনেকে কিন্তু অ্যাকোয়ার করতে পারেন না এবং মাস্টার করতে পারেন না, শিখতে পারেন না, যেহেতু এটি খুব লেবোরিয়াস এবং খুব অস্টিয়ার পদ্ধতি। তাই পদ্মা আসনে বসবেন না। কেমন ভাবে বসবেন? আপনি চেয়ারেও বসতে পারেন, আপনি বিছানা, আপনি বাসের সিট, ট্রেনের সিটেও বসতে পারেন, অর্থাৎ কমফোর্টেবল বা ইজিলি বসা, অর্থাৎ আপনার শরীরের যা কিছু ব্যালেন্স আছে তাকে কিন্তু আরামদায়ক পশ্চারে বা অবস্থায় তাকে কিন্তু আনা। তো আপনি জাস্ট যদি ক্রস লেগড বসুন, জাস্ট নর্মালি যেভাবে আপনি হয়তো খেতে বসেছেন মেঝেতে, ক্রস লেগড, এবং নট পদ্মা আসুন। এবার প্রথমে বলা হয়, তাহলে আমরা জানলাম যে পদ্মা আসন কিন্তু অ্যাভয়েড করাই ভালো, এক। দ্বিতীয় হচ্ছে, বসেই অনেকে বলেন যে পিঠ দ্বারা সোজা করতে হবে, অর্থাৎ ইউ হ্যাভ টু কিপ ইউর ব্যাক বোন স্ট্রেট, ব্যাক বোনকে স্ট্রেট করতে হবে। এই প্রসেসটি যখন কেউ শোনেন, তখন তিনি ব্যাক বোনকে এই সোজা করে নেন, চেস্ট ইনফ্লেটেড হয়ে যায় ফরওয়ার্ড, অর্থাৎ সামনের দিকে বুক ফলে যায়। তো এটিও কিন্তু অ্যাভয়েড করতে হবে, অর্থাৎ সিটিং ইরেক্ট বা একেবারে ওয়ে স্ট্রেট, একেবারে সোজা কিন্তু নয় জিনিসটি, অর্থাৎ সোজা হয়ে বসবেন, সিট দ্বারা সোজা থাকবে, কিন্তু তাকে হালকা রিল্যাক্স করে ছেড়ে দিতে হবে, রিলিজ করতে হবে তাকে। তাহলে আমি কমফোর্টেবল ব্যাকবোনে কিন্তু আমি সাপোর্টটা পাবো এবং সেখানে আরাম অনুভব করব। আমি যদি সম্পূর্ণ ইরেক্ট বা স্ট্রেট করি, তাহলে দেখবেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপনার ব্যাকবোনে বা পিঠে অস্বস্তি, ডিসকমফোর্ট বা পেন শুরু হয়ে যাবে, ব্যথা শুরু হয়ে যাবে। তাহলে এটাও নয় সিটিং পশ্চার। অনেকে আবার দেখান যে এই মুদ্রা করেন, এই যে দেখছেন মুদ্রা, ছবিতে দেখতে পান বা বিভিন্ন জায়গায় হয়তো কেউ ধ্যান করছেন, তিনি হয়তো ছবি দিচ্ছেন, প্রমোট করছেন ধ্যান। এই মুদ্রাটিও ধ্যানের মুদ্রা নয়। অর্থাৎ এই কেন নয়, আপনি সাইকোলজিক্যালি, সায়েন্টিফিক্যালি, লজিক্যালি এবং ফিজিক্যালি বোঝুন যে এর লিমিটেশনস কোথায় এবং এটি কেন অ্যাভয়েড করবেন। কারণ যদি এটা আপনি ধরে রাখেন এইভাবে আঙুলকে এবং আপনার হাঁটুর উপরে যদি রাখেন, তাহলে দেখতে পাবেন যে আপনি সমস্ত আপনার অ্যাটেনশন, ফোকাস, কনসেন্ট্রেশন কিন্তু এই আঙুলে চলে যাবে এবং এই আঙুলটাকে আপনাকে ধরে রাখতে হবে, রিটেন করে রাখতে হবে, যেটি কিন্তু বেশিক্ষণ ধরে রাখা সম্ভব নয়। তাহলে আপনি কিন্তু ধ্যানের জগতে প্রবেশ করতে পারবেন না। তাই এটিও কিন্তু ধ্যানের পশ্চার নয় বা মুদ্রা নয়, তাই এটা নয়। এটি হবে এই পশ্চারে, অর্থাৎ এই হাত, এই হাত, এই রিল্যাক্স এবং এখানে রাখুন, আপনি পায়ের জয়েন্টে রাখতে পারেন এবং জাস্ট রিল্যাক্সে বসুন।
রিল্যাক্সে বসার পর অনেকে আবার চ্যান্টিং দ্য মন্ত্রা অর্থাৎ কিছু মন্ত্র উচ্চারণ করতে শুরু করেন, বা কিছু প্রিয় শব্দ তার বা খুব ধর্মীয় শব্দ তিনি উচ্চারণ করতে শুরু করেন। সেটিও করবেন না, কারণ যদি আপনি কোনো কিছু উচ্চারণ করেন তাহলে কিন্তু আপনার মাইন্ড কিন্তু হয়তো সেই সাউন্ডে কিছুক্ষণের জন্য হয়তো কনসেন্ট্রেশন বা ফোকাস পেতে পারে, কিন্তু সেখানে ডিস্ট্রাকশন ছাড়া বা ডাইভারশন ছাড়া কিছু পাবেন না। তাই ধ্যান মানে হচ্ছে টোটাল কমপ্লিট 100% নীরবতা। তাই কোনো কিছুর উচ্চারণ করা যাবে না, সেটা পবিত্র হোক বা সাধারণ জিনিস হোক, সেটা যাই কিছু হোক না কেন, কোনো কিছুর নাম নেওয়া যাবে না, কারণ এটা আপনার ফোকাসকে বা অ্যাটেনশনকে নষ্ট করে দেবে। তাহলে আমরা জানলাম যে সাউন্ড ক্রিয়েট করা যাবে না, কিন্তু অসংখ্য আমরা ধ্যানের সেশনে দেখি যে কিছু না কিছু ধর্মগ্রন্থ বা অন্য কিছু থেকে নাম উচ্চারণ করার চেষ্টা করছে বা সাউন্ড ক্রিয়েট করার চেষ্টা করছে, একটি মেডিটেটিভ সাউন্ড, ধ্যানী আওয়াজ সৃষ্টি করার চেষ্টা করছে, কিন্তু এটি ডিস্ট্রাকশনের জন্ম দেবে, আপনার ফোকাসকে কিন্তু নষ্ট করে দেবে। তাই এই সাউন্ড সিস্টেম প্রসেসটিকে এড়িয়ে যান। আপনি এই পশ্চারে যখন সিটিং কমফোর্টেবলি, ইজিলি এবং আইডল বসলেন, তখন ধীরে ধীরে চোখ বন্ধ করবেন। ধীরে ধীরে চোখ বন্ধ করার পর মনের চোখ দিয়ে, অন্তরের চোখ দিয়ে আপনি আপনার নিঃশ্বাসকে দেখুন, আপনি স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিচ্ছেন কিনা। অর্থাৎ আমরা কিন্তু সারাদিনে 24 ঘন্টার মধ্যে আমরা সচেতনই নয় যে আমরা রেগুলার ওয়েতে শ্বাস প্রশ্বাস নিচ্ছি কিনা, অর্থাৎ না খুব জোরে, না খুব তাড়াহুড়ো করে, না খুব ধীরে, না আস্তে। অর্থাৎ রেগুলার মানে বোঝায় মিডল ওয়ে, নর্মাল, স্বাভাবিক, সুস্থ এবং আরামদায়ক শ্বাস প্রশ্বাস। তো আমরা তো সচেতন হই না, অর্থাৎ অ্যাওয়ার বা কনসাস হই না বা অ্যালার্ট হই না যে আমি শ্বাস প্রশ্বাস কাজের মাঝে মাঝে বা কথার মাঝে মাঝে বা চলার মাঝে মাঝে আমি নিচ্ছি তো রেগুলার ব্রিদিং ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট, এবং সেটার ফ্লো কিন্তু হতে হবে প্রবাহ নর্মাল, স্বাভাবিক। তো এই স্বাভাবিক শ্বাস প্রশ্বাস আপনার হচ্ছে কিনা তাকে অন্তরের চোখ দিয়ে, অর্থাৎ ইনার আই, অন্তরের চোখ দিয়ে তাকে কিন্তু অবজার্ভ করা, তাকে দেখা, পর্যবেক্ষণ করা, কোনো চিন্তন ছাড়া টোটাল মনোযোগ কিন্তু আপনার শ্বাস প্রশ্বাসে দিতে হবে। এইটা যখন করছেন তখন দেখবেন যে আস্তে আস্তে ধীরে ধীরে আপনার নিউরন, আপনার সেল, আপনার যত এক্সাইটেড শরীরে বা মনে বা চেতনায় যা কিছু আছে তা ধীরে ধীরে কিন্তু রিল্যাক্স হতে শুরু করবে, তারা কিন্তু সেটেল ডাউন হতে শুরু করবে ধীরে ধীরে। যতক্ষণ সম্ভব আপনি শ্বাস প্রশ্বাসকে দেখতে থাকুন, ইন অ্যান্ড আউট, ইন অ্যান্ড আউট। কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট পরে দেখতে পাবেন যে আপনার অন্তরে একটি ট্রাঙ্কুইলিটি, একটি শান্তি, প্রশান্তি কিন্তু অনুভব হচ্ছে। এবার সেই শ্বাস প্রশ্বাস যেহেতু আপনাকে রিল্যাক্স করে দিয়েছে, আপনার শরীর এবার তার পারফেক্ট পশ্চারে আছে, আরামদায়ক পশ্চারে আছে, এবার আপনি ধীরে ধীরে মনের জগতে আপনার অ্যাটেনশন বা ফোকাসকে শিফট করুন ধীরে ধীরে। এবং ধ্যান হচ্ছে এমন একটি জিনিস, কোনো কিছুই কিন্তু তাড়াহুড়ো করে করা যাবে না, অস্থিরভাবে করা যাবে না। মনের জগতে যখন আমি এলাম তখন এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, যে আমি কি চিন্তন করব। অনেকে বলে যে কোনো একটি ধারণা নিয়ে ভাবো, আবার অনেকে বলেন যে তুমি অমুক গড বা অমুক দেবদেবীতে বা অমুক শব্দে তুমি ফোকাস করো তোমার মনোযোগকে। এটি কিন্তু করবেন না, এড়িয়ে যাবেন, কারণ এটি আপনি নিজের ধ্যানের প্র্যাকটিক্যাল অভিজ্ঞতায় দেখতে পাবেন যে এটি কিন্তু একটি ডিস্ট্রাকশন ক্রিয়েট করে বা ডাইভারশন ক্রিয়েট করে। তাই কোনো ধারণা বা কোনো দেবদেবী বা কোনো রকম কোনো প্রকৃতির অবজেক্ট বা বস্তু, ম্যাটার, কোনো কিছুর প্রতি অ্যাটেনশন ফোকাস করার কোনো প্রয়োজন নেই। যেমন গীতায় বলা হয়েছে যে ধ্যানের আপনাকে থার্ড আই, অর্থাৎ এই যে চোখের মধ্যবর্তী যে প্লেসটি আছে, স্থানটি, সেখানে কনসেন্ট্রেট করতে বলেছে, কিন্তু সেটিও নয় কিন্তু। অর্থাৎ আপনি যদি এখানে কনসেন্ট্রেট করেন তাহলে দেখতে পাবেন যে আপনি ধীরে ধীরে এখানে কিন্তু একটি অস্বস্তি অনুভব করতে পারবেন, এবং তারপরে এখানে কিন্তু পেন শুরু হয়ে যাবে, হালকা কিন্তু ব্যথা শুরু হয়ে যাবে, অর্থাৎ কপালে যদি আপনি অ্যাটেনশন ফোকাস করেন।
তাহলে কিন্তু আমি এখানেও অ্যাটেনশন দেব না, কারণ ধ্যান যেখানে আমরা যাচ্ছি সেখানে কিন্তু কোনো অ্যাটেনশন বা ফোকাসের জায়গা নেই। এবার আসছি আমরা যখন আস্তে আস্তে ধীরে ধীরে মাইন্ডের জগতে এলাম, তাহলে এবার কি করব প্রশ্ন হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে যে আপনি কি চিন্তন করবেন? আমি বললাম না। আপনি কি কোথাও ফোকাস করবেন? না। আপনি কি কোনো জিনিস নিয়ে ভাববেন? না। তাহলে এবার কাজ হচ্ছে আপনার এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে আপনার যে চেতনা অর্থাৎ যে অ্যাওয়ারনেস বা কনসাসনেস দিয়ে আপনার মাইন্ডের জগৎকে জাস্ট নীরব দ্রষ্টার মতো দেখতে থাকুন। আপনি উদাসীন, জাস্ট ইনডিফারেন্ট, ইনসুসিয়েন্ট, অর্থাৎ আপনি টোটালি উদাসীন। আপনি মনের জগৎকে নীরব দ্রষ্টার মতো দেখছেন, অর্থাৎ যেমন আপনি সিনেমাতে একটি মুভি দেখছেন, কিন্তু আপনার দর্শক হিসাবে আপনার সিনেমাতে তো প্রবেশ করে ঢুকে আপনি কোনো অ্যাক্টর বা অ্যাক্ট্রেস বা সিন বা এনভায়রনমেন্টকে ইন্টারফেয়ার করতে পারবেন না। তেমনি যেমন সেখানে আপনার সিনেমা হলে যেমন আপনার কোনো অধিকার নেই যে কোনো অ্যাক্টরকে উপদেশ দেওয়ার, তেমনি আপনি কোনো রকম এখানে এই মনের জগতে হস্তক্ষেপ করবেন না, অর্থাৎ ইন্টারফিয়ারেন্স করবেন না। আপনি জাস্ট হচ্ছেন একজন দর্শক, উদাসীন দর্শক, মিউট স্পেকটেটর। দেখতে থাকুন। কি দিয়ে দেখছেন? চেতনা অর্থাৎ অ্যাওয়ারনেস বা কনসাসনেস। এবার মাইন্ডে দেখছেন যে অগণিত অসংখ্য বিভিন্ন রং বেরঙের আকারের ছবি, আর এই সমস্ত ছবিগুলো হচ্ছে কিন্তু চিন্তন, এবং এগুলো হচ্ছে সব সিরিজ অফ ইমেজেস এবং থটস, কিন্তু বিক্ষিপ্তভাবে তারা কিন্তু আসছে এবং চলে যাচ্ছে। কোথা থেকে অদৃশ্যভাবে তারা আসছে এবং অদৃশ্যভাবে কোথাও গিয়ে তারা হারিয়ে যাচ্ছে, কারণ এগুলো সব হচ্ছে অতীত স্মৃতি আপনার, অর্থাৎ আপনার পাস্ট মেমোরি। আপনার পূর্ব অর্জিত অভিজ্ঞতায় যা পেয়েছেন সেগুলো এখানে কিন্তু প্লে আউট করবে, অর্থাৎ তারা খেলবে, এবার তারা আসবে এবং যাবে। এই খেলাকে আপনি নীরব দ্রষ্টার মতো দেখতে থাকুন, দর্শকের মতো নীরবে, এবং কোনো রকম মতামত দিতে পারবেন না, কোনো রকম বিশ্লেষণ করতে পারবেন না, কোনো রকম তুলনা করতে পারবেন না, কোনো রকম নিন্দা করতে পারবেন না, কোনো রকম সমালোচনা করতে পারবেন না, ভালোবাসতে পারবেন না, ঘৃণাও করতে পারবেন না। অর্থাৎ আপনি কোনো শব্দ কিন্তু প্রসেস করবেন না মেন্টালি, অর্থাৎ মনস্তাত্ত্বিকভাবে আপনি কোনো রায় দেবেন না, কোনো মতামত কোনো কিছুই দেবেন না। জাস্ট আপনি একজন নির্বাক সাইলেন্ট স্পেকটেটর বা অডিয়েন্স, আপনি একজন নীরব দ্রষ্টা। দেখতে থাকুন, দেখতে দেখতে দেখবেন যে সেগুলো অগণিত ছিল এবং তাদের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকবে। অর্থাৎ সেগুলো যদি 1000 হয়, আস্তে আস্তে ধীরে ধীরে 500 হবে, তারপরে 200, 100, 50, 10, 5, সব শেষে কিছু চিন্তন থাকবে, কিন্তু সেগুলো তাদের তীব্রতা হারিয়ে ফেলে, তাদের সক্রিয়তা হারিয়ে ফেলে তারা ধীরে ধীরে কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে, প্যাসিভ হয়ে যাবে, তারপরে সেটেল ডাউন হয়ে যাবে অদৃশ্য কোনো স্তরে। এবং যখন আপনি দেখছেন যে এবার মাইন্ডে আমার বিক্ষিপ্ত ভাবটা আস্তে আস্তে ট্র্যাঙ্কুইল হয়ে গেছে, অর্থাৎ সাইলেন্ট হয়ে গেছে, এবং চিন্তনগুলো তাদের সংখ্যা বা পরিমাণও কমে গিয়েছে, তখন আপনার মাইন্ডের কিন্তু আর অস্তিত্ব থাকবে না, অর্থাৎ মনের কিন্তু আর কোনো অস্তিত্ব থাকবে না। মন কিন্তু এবার মারা যাবে, অর্থাৎ মন মানেই হচ্ছে অতীত স্মৃতি, চিন্তন, ছবি, ভাবনা, বিশ্লেষণ, মতামত। এগুলো যেহেতু আর কিছু নেই, ধীরে 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 সব অদৃশ্য হয়ে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে। এবার আপনার শুধু মাইন্ডের কোনো যেহেতু অস্তিত্ব নেই, শুধু সেখানে থাকবে কিন্তু আপনার পিওর অ্যাওয়ারনেস বা কনসাসনেস, অর্থাৎ শুদ্ধ চেতনা থাকবে, শুধু আর কিছু নেই। আর সেই চেতনা কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক, এমটি এবং ভয়েড, অর্থাৎ শূন্য। চেতনায় কোনো রকম স্মৃতি, মতামত কিছু থাকে না। চেতনা একটি অসীম আকাশের মতো, আর মন হচ্ছে বিক্ষিপ্ত চলমান ভাসমান মেঘের মতো। তাই মেঘ যখন সরে যায় তখন আপনি সম্পূর্ণ নীল আকাশ দেখতে পাবেন, স্পটলেস, নিখুঁত আকাশ। তো তেমনই হচ্ছে আপনার মন হয়ে যাবে এবার, যেহেতু অদৃশ্য হয়ে গেছে মন এবং চেতনা এসে গেছে, সেহেতু অসীম সীমাহীন নীল আকাশের মতো আপনার চেতনা কিন্তু এখানে বিরাজমান। এই অবস্থায় আপনি যতক্ষণ খুশি থাকুন, এইখানে আপনি হয়তো আধ ঘন্টা, 1 ঘন্টা, 5 ঘন্টা, 24 ঘন্টা থাকা যায়, দিনের পর দিন থাকা যায়। এটি করে কি লাভ? এর করে লাভ হচ্ছে যে আপনার যে ইন্টেলিজেন্সের লেভেল আছে, অর্থাৎ আপনার বুদ্ধি, সৃজনশীলতা, বৌদ্ধিক ক্ষমতা থেকে শুরু করে এত হু হু করে বাড়বে প্রতিদিন করার ফলে, প্রতিদিন প্র্যাকটিস করার ফলে, যে আপনি
বিশাল পরিমাণে একজন দার্শনিক হতে পারবেন, দ্রষ্টা হতে পারবেন, মনস্তত্ত্ববিদ হতে পারবেন, বিশাল একজন রাষ্ট্রবিজ্ঞানী হতে পারবেন, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্টিস্ট, সোশ্যালিস্ট, হিস্টোরিয়ান থেকে সায়েন্টিস্ট, ফিলোজফার থেকে সাহিত্যিক থেকে শুরু করে আপনি বিশাল মাপের সাংবাদিক থেকে অ্যাডমিনিস্ট্রেটর থেকে বিউরোক্র্যাট থেকে শুরু করে আপনি কি হতে চাইছেন সেখানে আপনি যেতে পারবেন, যেহেতু আপনার চেতনার স্তর এবং চিন্তা ভাবনার স্তর এতটা পরিমাণে বেড়েছে যে তার কগনিটিভ লেভেল এবং কগনিটিভ ফ্যাকাল্টি এতটা তীক্ষ্ণ হয়েছে যে আপনি যেখানেই তাকাবেন সেখানেই তার ডিপ রহস্য, গভীর রহস্যকে দেখতে পাবেন। এবং এই প্রসেসটি যদি করতে থাকেন তাহলে একদিন আপনি কিন্তু অসীম সত্যের কিন্তু সন্ধান পাবেন এবং জীবনে আপনার অর্থনৈতিক সফলতা বলুন, পারিবারিক সফলতা বলুন, সম্পর্কের সফলতা বলুন, আপনার সমাজ বলুন, দেশ বলুন, আপনি আপনার লেখালেখি, আপনার চলাফেরা, আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা থেকে শুরু করে হু হু করে বাড়বে এবং সমস্ত কিছুতে আপনি কিন্তু মাস্টার সলভার হয়ে যাবেন। আপনি সমস্ত কিছুর সলিউশন খুঁজে পাবেন, যে সমাধানগুলো কিন্তু অন্য ব্যক্তিরা পাবেন না যারা চেতনার এই সূক্ষ্মতর স্তরে পৌঁছাননি। এবং এটি শুধু শুনে হবে না, মুখস্থ করে হবে না, এটা যদি প্র্যাকটিস না করেন রেগুলার 2বার 3বার 1বার যখন যখন সময়ের বিরতি পাবেন, যদি না করেন তাহলে ধ্যান কোনো সময় শুনে হয় না। যেমন ক্রিকেট খেলা, আপনি যতই বই পড়ুন ক্রিকেট খেলার, আপনি যতই ক্রিকেট খেলা পেপার থেকে পড়ে বুঝেছেন বা দেখেছেন, যদি না ক্রিকেট খেলা প্রতিদিন খেলেন তাহলে একজন বড় প্লেয়ার হতে পারবেন না। ঠিক তেমনই প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি সফলতা এবং ধ্যানও এর ব্যতিক্রম নয়। তাই ধ্যান যদি শিখতে চান তাহলে আপনাকে রেগুলার কিন্তু প্র্যাকটিস ইজ ম্যান্ডেটরি, আবশ্যিক। থ্যাংক ইউ।